ভিডিও শুরুতেই সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কটা দিন না একদমই ভালো করে সময় মতো করে ভিডিও দিতে পারছি না। কোনো দিন দিতে পারি তো কোনো দিন দিতে পারি না, এই হচ্ছে প্রত্যেক দিনের ব্যাপার। তো চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও করার বা ভিডিও দেবার, কিন্তু কোনো না কোনো কারণবশত না ঠিক মতো করে ভিডিও দিতে পারছি না। তো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বাবা অনেকটাই আগের থেকে সুস্থ হয়ে গেছে, সেই জন্য বাবা বলছে আজকে আমাকে দাড়িগুলো না কাটতে হবে, ভীষণই বাজে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই কটা দিনে এরকমই বাবার অবস্থা ভালো ছিল না, তার উপর যদি মাথার মধ্যে চুল, মুখে দাড়ি থাকে না, তাহলে অসুস্থ রোগীকে আরও বেশি অসুস্থ দেখায়। তো সেই জন্য বাবা আজকে দাড়িগুলো শেষমেশ বাড়িতেই কেটে নিল। আর এইদিকে মা বেডটাকে ঠিক করছে, বাবার একটু অসুবিধা হচ্ছে বলতে বেডগুলো না খুব নিচু নিচু, তার ফলে বাবার শুতে অসুবিধা হচ্ছে। তো যেহেতু ইউরিন ব্যাগটা এখনও দেওয়া আছে, বাবার শরীরের মধ্যে এখনও ইউরিনি ব্যাগটা জয়েন্ট আছে, তার ফলে কি হচ্ছে, বিছানা যদি নিচু থাকছে না, তাহলে ইউরিনটা ঠিকমতো ব্যাগের মধ্যে না যাচ্ছে না, তার ফলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ইউরিনটা পেটের মধ্যে জমা হয়ে যাচ্ছে, তার ফলে বাবার একটু হয়তো অসুবিধা হচ্ছে, জ্বলন জ্বলন ভাব অনুভব হচ্ছে। তো সেই কারণেই আমরা কি করলাম, আমাদেরই যে আরেকটা বেড ছিল, তো সেই বেডের ওই কভারটা কভার বলতে গদিটা, তো বাবার ওই গদির মধ্যেই চাপিয়ে দিলাম, তাহলে একটু উঁচু হয়ে গেল, তাহলে বাবারও পক্ষেও একটু সুবিধে হয়ে গেল। তো এইরকমই এখন আপাতত করলাম। আমরা যেই হোক, আমরা যেমনভাবেই থেকে যাব, অসুবিধা নেই, কিন্তু বাবার কোনো রকম অসুবিধা হোক এখন, তাহলে খুবই মুশকিল। তো সেই জন্য এই বুদ্ধিটাই করলাম আমি আর মা মিলে। আর এইদিকে বিছানার চাদর মা সব পরিষ্কার করে নিচ্ছে, কেননা সপ্তাহে একদিন করে চেঞ্জ করতে হয়। তো তারপর মায়ের স্নান টান সব হয়ে গেল, হয়ে যাওয়ার পর মা এখানেও পুজোটাও সেরে নিচ্ছে। তো বাড়ির মতো প্রত্যেক দিনে এখানে আমাদের পুজো করতে হয়। তো এটা না করলে না, সত্যি কথা বলতে ঠিক বাড়ির ফিলটাও আসে না, আর মনটাও ঠিক ভালো যায় না। পুজোটা না করলে কি আর কি বলো তো, সব সারাদিনের আর কাজ চলে, সেটা চলে না। সেই জন্য বাবার বিশেষ করে পুজোটা করতেই হবে। তো বাবা তো এখন আর পুজো করতে পারছে না, তো মা এখানে সেই জন্য পুজো করে নিচ্ছে। আর এইদিকে দেখো, বাবা বিছানার মধ্যে এখনও শুয়েই থাকে বেশিরভাগ সময়টা, কারণ খুব একটা বেশি ওঠা বা চলাফেরা তো করতে পারে না, তো সেই কারণে। আর তারপর দেখো, এখানে আমিও স্নান টান করে নিয়েছি, একদম রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলে। তো বেরোবো বলতে খুব একটা বেশি দূর যাব না, যাব এই মালা দিদির সাথে একটু ডেন্টাল ক্লিনিকে। তো কয়েকটা দিন ধরেই মালা দিদি বলছিল না, আমার খুব দাঁতে সমস্যা হচ্ছে, তো ওর গালটা খুব ফুলে গেছিলো। তো সেই কারণে বলছে যে চল তাহলে আমার সাথে যাবি। এমন হ্যাঁ হ্যাঁ চলো। তো আমি আর মালা দিদি মিলে এখন দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর সামনে তো এই তো চারিপাশে কি বলবো, তো এত জুয়েলারি দোকান দেখে সেখানেও ঢুকে পড়ছি। কি বলবে বলো, যাচ্ছি ক্লিনিকে আর তার মধ্যে এখানে আমরা জুয়েলারি দোকানেও ঢুকে নিচ্ছি। তো কিনি না কিনি আমাদের চোখ ওখানে যাবেই। তারপরে এখানে রাস্তায় যেতে যেতে বললো একটা বালাজি মন্দির, তো সেখানেও একটু মাথা ঠেকিয়ে নিলাম, কারণ সব কিছুতেই আমাদেরকে ভগবানকে চাই। তারপর রাস্তার মধ্যে যেতে যেতে কোথাও আর ক্লিনিক পাচ্ছি না জানো, চারিদিকে খুঁজছি, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, ওষুধের দোকানে জিজ্ঞেস করছি যে কোথায় ডেন্টাল ক্লিনিক আছে। তো অবশেষে খুঁজে খুঁজে তারপর আমরা এখানে ক্লিনিকটা পেয়েই গেলাম। তারপর এরপর এখানে নিজেরাই খুঁজে খুঁজে চলে গেলাম ক্লিনিকে। তো অনেক জায়গা ঘুরলাম জানো, প্রায় আধ ঘন্টা ধরে শুধু চারিদিকে রাস্তায় ঘুরেই বেড়াচ্ছি কোথায় ডেন্টাল ক্লিনিক। আর আছে অনেক দিকে, কিন্তু এই যে যখন খুঁজি তখন তো পাই না, পরে তো অনেক ক্লিনিক পাওয়া গেল। তো এখানে যাই হোক, এখানে চলে এলাম ডাক্তারের কাছে, দেখলাম যে হ্যাঁ এটাই ঠিক আছে। তো মালা দিদি এখানে বসে আছে, ওর দাঁতে না ভীষণ ব্যথা, আর একটা গাল খুব ফুলে গেছে। তো সেই জন্য ক্লিনিকে আসতেই হবে। তো দুদিন ধরে ও ব্যথার ওষুধ খাচ্ছিল, ওষুধ খেলেও কিন্তু ওই ব্যথাটা কিছুক্ষণের জন্য কমছিল, আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বললাম না না, এরকম না করে চলো ক্লিনিকেই চলে যায়। তারপর ক্লিনিক থেকে চলে এলাম রুমে। তো রুমে এসে পর এই যে মা এখানে বসে পড়েছে মালা দিদির সাথে গল্প করতে। তো আমাদের উপরের রুমেই ওরা থাকে, আমরা থাকি 105-এ আর ওরা থাকে 205-এ। তো আমাদের এইরকমভাবেই না বেশ ভালো সময় কেটে যায়, বোরিং লাগে না। কি বলো তো, এখানে তার অন্য কিছু করার মতো কিছু নেই,
তো তারপর মা রান্না বান্নাও সেরে নিয়েছে। দেখো আমাদের এখন তো বেশ সিম্পলেই খাবার হচ্ছে, ভাত ডাল আলু পোস্ত এই ডিম সেদ্ধ, মানে বাবা যেরকম খেতে পারবে আমরাও এখন সেই রকমই খাবার খাই। তো আমরাও এখন রিচ খাবার বা কোনো অন্য কিছু আজে বাজে খাবার আমরা একদমই খাই না, বাবা যেটা খেতে পারে আমরাও সেই খাবার খাই। তো এখানে মা ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিল। তো বাবাকে স্নান টান করানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো বাবা খেয়ে নেওয়ার পর তারপর আমরাও খেয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগ।